আজ আমি বানাবো দুধ পুলি। তার জন্যে দেখো আমি 2 কাপ চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ভালোভাবে ফুটে উঠলে সে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এরকম ডো বানিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, নারকেলের পুর দুধ পুলির মধ্যে দেওয়ার জন্যে নারকেল কুড়িয়ে আমি রেডি করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর পাত্র থেকে নারকেল কোড়াটা আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি নারকেলের পুরটা রেডি করার জন্য। আর আমি কিন্তু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি, কারণ এলাচ দিলে না এর একটা আলাদা রকমের সুন্দর স্মেল বেরোয়, যেটা আমার খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো ভাব না আসে। আসলে পাকটা ঠিকঠাক না হলে না সঠিক পুরটা না রেডি হয় না। কথা বলতে বলতে নারকেলের পুরের মধ্যে আমি একটু দুধ অ্যাড করেছি, যেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার দেখো আমার নারকেলের পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দেখো মাখিয়ে রাখা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে তার মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে আমি সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে মুখটাকে ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। তারপরে দেখো একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। তোমরাও দেখো আমার মতন এরকমভাবে ডিজাইন খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি পুরোটাই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটাও আমি যদিও একটা জায়গা থেকে শিখেছি, তো আমার খুব পছন্দ হয়েছে বলে তোমাদের সাথে আমিও সেম ডিজাইন বানিয়ে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা দেখে জানিও। যদিও এর আগে পুলি কখনো আমি বানাইনি, বরমশাইয়ের আবদারে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম। প্রথমবার ট্রাই করে এরকম সুন্দর ডিজাইন বানিয়ে ফেলবো আমি নিজেও কখনো ভাবতে পারিনি। এবার দেখো দুধ পুলি বানাবো যেহেতু, তার জন্যে কড়াইতে আমি এই 1 লিটার মতন দুধ দিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব দুধ পুলি করার জন্য। এবার দুধটা ফুটে উঠলে তার মধ্যে তেজপাতা আর এলাচ আমি দিয়ে নিলাম। টোটাল 3টে তেজপাতা আর 5টা মতো এলাচ দিয়ে দিয়েছি। দুধের এরকম পায়েস জাতীয় যে কোনো আইটেমে আমি তেজপাতা এলাচ এগুলো ইউজ করি, কারণ এর যে আলাদা একটা স্মেল আছে না, এটা আমার খুব ভালো লাগে। তার জন্য আমি চেষ্টা করি সব কিছুতে একটু তেজপাতা এলাচ দেওয়ার। তোমরাও চাইলে দিতে পারো, দেখবে খুব সুন্দর একটা গন্ধ পাবে। আর যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে যেতে পারো। দেখো এবার দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি আমার এই সুন্দর করে ডিজাইন করা পুলিগুলো দুধের মধ্যে একে একে সব ছেড়ে দেব। দুধে পুলিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টি অ্যাড করা যাবে না। পুলিগুলো দেওয়ার পর মিনিমাম 10-15 মিনিট মতন ভালোভাবে আগে ফুটিয়ে নিতে হবে, যাতে পুলিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ মিষ্টি অ্যাড করলে তাহলে কিন্তু পুলিগুলো আর ভালোভাবে সেদ্ধ হবে না, সেক্ষেত্রে পুলিগুলো শক্ত হয়ে যেতে পারে। কথা বলতে বলতে দেখো আমার পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এই খেজুরের গুড়ের কালার স্মেল দুটোই না আমার খুব ভালো লাগে। তার জন্যে পায়েসে আমি খেজুরের গুড় দিয়ে করতে না খুব ভালোবাসি। খুব ভালো লাগে আমার এর স্মেলটা, আর খেতেও এত ভালো টেস্ট হয় যে আমি এর পুরো ফিদা হয়ে গেছি। আর জানো তো বন্ধুরা, আমরা যেহেতু বাইরে থাকি, এখানে না খেজুরের গুড় পাওয়া যায় না, খুব অসুবিধা হয়। তার জন্যে আর আমি এদিকে পছন্দ করি খেজুরের গুড় খেতে, তো আমার বর অর্ডার দিয়ে আনিয়েছে তার জন্য। কথা বলতে বলতে গুড়টা আমি পায়েসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে পুরো গুড়টাই পায়েসের মধ্যে মিশে যায়। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখো মোটামুটি তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি বা পুলি পায়েস। আর এই দেখো বন্ধুরা, আমার দুধ পুলি পুরো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা জানিও প্লিজ। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।